স্বর্ণ অলংকার ছিল, টাকা আসলে 1,30,000 টাকা সবই জ্বলিয়ে গেছে। আমার কাছেও আইফোন আছে। আমার ফোন থেকে যদি ভিডিও করে আমি আপলোড করি, জনগণ যা বলবে তাই মেনে নেব। প্রশাসনের প্রতি আত্মবিশ্বাস রয়েছে। হাসিনা ইন্ডিয়া থেকে হাত দিয়ে নিজে আগুন দিয়ে নেয় নাই, অথবা জিন ভূতে আগুন দেয় নাই। তো বন্ধুরা, এইবার নাকি কাফির তার নিজের বাড়িতে আগুন লাগিয়ে অন্যকে দোষারোপ দিচ্ছে। তো কি কারণে তার বাড়িতে আগুন লাগালো, তো চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি। আমি জুলাই আগস্টে ফ্রন্টে থেকে আন্দোলন করেছি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে। সেটা দেশের মানুষ, দেশের সবাই জানে, আপনারাও জানেন। এবং সর্বশেষ আমি ধানমন্ডি 32-এ বুলডোজারের উপরে উঠে, ট্রাকের উপরে উঠেও আমি স্লোগান দিয়েছি। ওটার পরেই আমার মনে হয় স্বৈরাচার তো বলেছেই যে যারা ধানমন্ডি 32 ভেঙেছে তাদের ঘর বাড়ি থাকবে না, জ্বালাই পোড়ায় দেওয়া হবে। তো ধানমন্ডি 32-এর পরেই আমার বাড়ি, এটাই মনে হয় প্রথম তাদের প্রতিশোধ, জ্বালাই পোড়ায় দেওয়া। আমি দেশের জন্য কথা বলেছি, দেশের মানুষের জন্য কথা বলেছি, বাংলাদেশের জন্য কথা বলেছি, বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলছি এবং বলে যাব ইনশাল্লাহ। যার সূত্র ধরে এই স্বৈরাচার পালিয়ে গিয়েও স্বৈরাচারের বিষ দাঁত দিয়ে, কামড় দিয়ে আমার এত বড় একটা বাড়ি এক নিমিষে ভেনিশ করে দিয়েছে। আমি ঢাকাতে ছিলাম, রাত 1:45 দিকে এভাবে আগুন লাগাই দেওয়া হয়। কোনো কেমিক্যাল ব্যবহার করে আগুন লাগাইয়া দেওয়া হয় বলে আমরা ধারণা করি, কারণ ফায়ার সার্ভিসকে ফোন দেওয়ার সাথে সাথে তারা চলে আসে, কিন্তু এসে কিছুই পায় নাই তারা। আপনারা ইতিমধ্যে ফুটেজ দেখেছেন, ভিডিও দেখেছেন, সব কিছু ভেনিশ হয়ে গেছে। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় সেটা হচ্ছে তারা শুধু আমার ঘরবাড়ি জ্বালাই দিয়ে শেষ করতে চায়নি, তারা আমার পরিবারের মানুষজন মেরে ফেলতে চেয়েছিল। কারণ আমার বাবা যখন দেখে যে আগুন জ্বলে, তখন সে দরজা খুলে বের হতে চেয়েছে, সে বের হতে পারেনি। দেখে যে দুই পাশে দরজায় বাহির থেকে রশি দিয়ে বাঁধা। তারপর আমার বাবা ঘর ভেঙে, দরজা ভেঙে তারপরে বাহির হয়। এর চেয়েও আরো ভয়ঙ্কর বিষয় হচ্ছে, কষ্টের বিষয় হচ্ছে, আমার বাড়িতে আমার মা বাবা, ভাই ভাবি, অনলি 4 মান্থের আমার ভাতিজি ছিল, জাস্ট 4 মাস এবং 4 বছর আমার ভাতিজা। সবাই আজকে আমি কিছুই পেতাম, আজকে আমি তো আপনাদের সাথে কথা বলছি, আজকে এজ এ কাফি এতিম থাকতাম। আমি কিছুই পেতাম না। আপনারা আমার বাড়িতে গেছেন, দেখছেন সব কয়লা, এরকম কয়লার মতো আমি পেতাম। তো রাখে আল্লাহ মারেকে আল্লাহ বাঁচাইছে, তারা বের হতে পারছে। তো এই দিক থেকে আজকে আমার সাথে এটা হয়েছে। আমরা যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছি, জুলাই আগস্টে আন্দোলন করেছি, 32 যারা ছিলাম, আজকে আমার সাথে হয়েছে। আমি খুব ভয়ে আছি যে আমার সহযোদ্ধাদের সাথে এটা যেন কখন হয়ে যায়। তো সেইটা যেন না হয়, সেই জন্য আমি 7 দিনের আলটিমেটাম দিয়েছি এই সরকারকে। এই সরকারকে তো জুলাই আগস্ট আন্দোলন করে আমরাই বসাইছি, ভাই কথা বলতে হবে। এই সরকারকে তো আমরাই বসাইছি। স্বৈরাচারকে সরিয়ে দিয়ে এই সরকারকে আপনি, আমি, কবি, সাহিত্যিক, জার্নালিস্ট, লেখক, আমজনতা সবাই মিলে আমরা বসাইছি। তা আমাদের তো নিরাপত্তার দরকার আছে। আমরা যারা ফ্রন্টে থেকে আন্দোলন করেছি, আমাদেরকে তো টার্গেটে তারা রাখছেই। আজকে আমার ঘরবাড়ি ভেঙে ফেলছে, আমার খুব ভয় হয় আমার সহযোদ্ধার যেন কবে হয়ে যায়। সেই জন্য আজকে আমি পটুয়াখালী এসেছি, ডিসি সাহেবের সাথে কথা বলেছি, এসপি সাহেবের সাথে কথা বলেছি। তাদের সাথে কথা বলে অসম্ভব ভালো লেগেছে। তারা তাদের জায়গায় 100% শক্ত। তারা টিম গঠন করেছে, তদন্তের জন্য তারা লোক বের করে দিয়েছে। সেই সাথে আমি এই সরকারকে 7 দিনের আলটিমেটাম দিয়েছি। আমি 7 দিনের ভিতরে যদি স্বৈরাচারের দোষরদের আইনের আওতায় এনে যথাযথ বিচার না করা হয়, 7 দিনের ভিতরে যদি আমার এই পোড়াঘর সরিয়ে পুনর্গঠন যদি কাজ শুরু না করা হয়, আমি একা রাজপথে লড়বো। আমি একা রাজপথে লড়ার সাহস রাখি, বিকজ আমার তো কিছুই নাই। আমার ঘর বাড়ি শেষ, আমার বাবা মাকেও মেরে ফেলার সিস্টেম তারা করেছিল, আমার তো কিছুই নাই। তো এই বিচার যদি আমি 7 দিনের ভিতরে না পাই, আমার পোড়া ঘর সরিয়ে যদি পুনর্গঠন কাজ শুরু না করা হয় 7 দিনের ভিতরে, একদিন অলরেডি চলে গেছে, আমি একা রাজপথে লড়বো। আমি বিশ্বাস করি আমার এই দুর্দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভাইয়েরা আমার পাশে থাকবে, দেশের বিপ্লবী মানুষ, ছাত্র জনতা আমার পাশে থাকবে, সাধারণ মানুষ আমার পাশে থাকবে, সমস্ত দলমত নির্বিশেষে বাংলাদেশের দেশপ্রেমিক আমার পাশে থাকবে। সব জ্বলিয়ে গেছে। দলিল ছিল মাদ্রাসার, আমার নিজের বাড়ির মাদ্রাসা, আমার সার্টিফিকেট, বড় ছেলের সার্টিফিকেট, ছোটটার সার্টিফিকেট, এই প্রয়োজনীয় কাগজ, এবং রিটায়ার্ড হবো দেখে মাদ্রাসায় কিছু কাগজ নিয়ে একটু লেখাপড়ি করি, ওইগুলো নিয়ে আমি ওই ঘরের টেবিলে উঠেছি রাত্রে। সবই জ্বলিয়ে গেছে। ঘুম আসছে আসছে ভাব। এর ভিতরে চাইয়ে দেখি যে চাল, ওই আগুনে, চালটার উপরে আগুন আগে দেখছি, তো ওই আগুনটা ওই সিলিং দিয়ে ভিতরে আসে। এইটা দেখেই আমি লাফাই উঠছি। উঠতে সামনের দরজাটা খুলছি যে মানুষজন ওখানে নামবো। লাট খোলার পর খিল আছে একটা, ওইটা খুলছি।
খুললে টান দিয়েছি বা এই দরজা বান্ধা বাইরে খুললে পরের লগে দড়ি লাগাই নিয়া ওই দেখকেই আমি দৌড় দিছি পিছনের দরজায় যে নামবো। যখন ওই লাট খুললে আবার ওইভাবে খিল খুলছি টান দিছি দেখি দরজা আসে না, বান্ধা ওটাও। এরপর বহু শক্তি দিয়া একটা কপাট ছুটেছি আর একটা বান্ধা বাইরে খুলে টানা গিয়া। এরপর ওই ছেলে পুত্রবধূ নাতি আছে লেদা দুগ্গ, ওদের দরজা ওই ভিতরে টাহাইয়া খুললিয়া যাইয়া একটা লইছি, লইয়া ওই ওই খুললে নামছি। বরজ্ঞ আবার দৌড়ে আইছে, তখন ওই থাপা দিয়েছি, আগুন এবারে এই হাতটা এই পর্যন্ত পাইছিলে। এরপর লইয়া বাইরে নামছি। কিছু স্বর্ণ অলংকার ছিল, টাকা আসলে 1,30,000 টাকা। আমার ওয়াইফের জমি বিক্রি করিয়া ঋণ আছি, আমি রিটায়ার্ড হয়ে যাবো ফেব্রুয়ারি 28 তারিখ। মানুষের দিয়েছি, আল্লাহ বিল্লাহ করবো, শান্তি থাকবো। ওটা আর আনতে পারি নাই। 3 ভরি স্বর্ণ ছিল, তাও কিছু না, স্বর্ণ দিয়ে করুন কিছু জীবন বাঁচে না, তখন আর ঘুরান যায় না ঘরে। কিন্তু ওই মোবাইল টোবাইল সাইড দিয়েছিল, টাচ মোবাইল। ওই ছেলে একটা দিয়েছিল, আমার মাদ্রাসার একটা, আর ওয়াইফে ওই বড় ছেলে এবং তার স্ত্রী, এই দুইটা। এছাড়া ছোট একটা মোবাইল আমার ছিল, হাতে সবসময় থাকতো। আর সব জ্বলিয়ে গেছে। দলিল ছিল মাদ্রাসার, বা আমার নিজের বাড়ির, মাদ্রাসা, আমার সার্টিফিকেট, বড় ছেলের সার্টিফিকেট, ছোটটার সার্টিফিকেট, এই প্রয়োজনীয় কাগজ, এবং রিটায়ার্ড হোম থেকে মাদ্রাসায় কিছু কাগজ নিয়ে একটু লেখাপড়ি করি, ওইগুলো নিয়ে আমি ওই ঘরের টেবিলে উঠেছি রাত্রে। সবই জ্বলিয়ে গেছে, কিচ্ছু নাই। কে ওখানে যে আইনগত সরকারের পক্ষ থেকে যদি একটু সাহায্য পাই, কে বা কাহারা দেশে আমার জানা নাই, আমি দেখিনি। আমি দেখছি খালি চালের উপর যে আগুন দক্ষিণে দৌড়ায় এই দিক থেকে, ওই দেখকেই ওই বাচ্চা কাচ্চা লই বাইরেছি। এখন সরকার যদি একটু আমার সপক্ষে চেষ্টা করে বিষয়টা নিয়ে, এইটাই কামনা। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, ভিডিওটি দেখে তোমাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। খুদা হাফেজ।